ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পামেলা। তো আজকে আমি এসেছি লেক মলে শালিনীর সাথে দেখা করতে। তো শালিনী হচ্ছে আমার ক্লায়েন্ট বলতে পারো, আমার মডেল বলতে পারো। আমার জন্য অনেকবার আমি শ্যুট করেছি ওর সাথে, আমার মডেল হয়েছে অনেকবার, ও প্লাস ও আমার ক্লায়েন্টও। তো আমরা এই বোলটা নিয়েছি দুজনেই, আর আমি একটু স্যুপ নিয়েছি, আর ওই কোল্ড ড্রিঙ্কটার মতো একটা ড্রিঙ্ক নিয়েছে। আমার তো গলার অবস্থা ভীষণ খারাপ, তাই আমি কোনোভাবেই ঠান্ডা কিছু খেতে পারছি না। তো আমি স্যুপটা খেয়ে একটু শান্তি পাওয়ার চেষ্টা করছি। অনেক আড্ডা মারলাম, ছবি তুললাম, যারা ইনস্টাগ্রামে আছে তারা নিশ্চয়ই দেখেছো। নেক্সট ডে আমার এই পার্সেলটা এসেছিলো, কিন্তু এটাতে কী আছে আমি তোমাদের পরে দেখাবো। শরীর ভীষণ খারাপ, মানে আগের দিন রাত্রিবেলা শালিনীর সাথে দেখা করেছি, আমি বুঝতে পারছিলাম যে আমার শরীর খুব খারাপ অবস্থা হচ্ছে আমার। তো আমি আজকেই চলে যাচ্ছি ডক্টরের কাছে। তো ডক্টরের কাছে যাওয়ার জন্য যেটা সবথেকে বড় সমস্যা, রাস্তায় ভীষণ রোদ, ভীষণ গরম, আর যেহেতু আমার হাজব্যান্ড নেই সেই জন্য আমি গাড়ি চালাতে পারি না, তো আমাকে ট্যাক্সি করে যেতে হচ্ছে। আর কিরম প্রচণ্ড ঘামছি, দেখো মুখ চোখের অবস্থাই একদম চেঞ্জ হয়ে গেছে, ভীষণ শরীর খারাপ। তো তাড়াতাড়ি করে ডক্টরের কাছে আমাকে যেতেই হচ্ছে, না গেলে পারবো না আর, বুঝতে পারছি। তো আমি নর্মালি সর্দি কাশি এরকম ধরনের ইয়েতে হোমিওপ্যাথি দেখাই, বিকজ আমার অ্যালোপ্যাথি সহ্য হয় না, মানে একটু কাজ করে না। মনের ভুল হতেই পারে। যাই হোক, চটপট ডাক্তার দেখিয়ে বেরিয়ে আসলাম। এবার আমি যাচ্ছি মাস্টারজির কাছে, মানে মাস্টারজি মানে হচ্ছে আমার টেলার মাস্টার। ওনার কাছে আমি 2006 থেকে যাচ্ছি, আর আমি মোটামুটি যা পরি, ইভেন যেটা পরে আছি সেগুলো সবই মাস্টারজিরই বানানো। তো 2006 মানে বুঝতেই পারছো, আমি জাস্ট লাইক 12 দিয়েছি আর কলেজে উঠেছি। তো সেই থেকেই আমি মাস্টারজির কাছে জামা কাপড় দিই। মাস্টারজি খুব ভালো কাজ করেন, আমার খুবই ভালো লাগে ভবানীপুরে। এখানে মাসিজি আমার খুব সুইট, যা বলি করে দেয়। মাসিজিকে বলছে, মাসিজি আপনাকে আমি আমার ব্লগে দেখেছি, তো উনি হাসছেন। তো আমি সমস্ত দিয়ে টিয়ে ওনাকে বুঝিয়ে ডিজাইন উনি এঁকে টেকে নিয়েছেন, বিকজ ডিজাইনগুলো আমিই দিই নর্মালি, দিয়ে এবার আমি বেরিয়ে পড়েছি। আর পুজো যেহেতু আসছে, তাড়াতাড়ি করে না দিলে আবার পাওয়া যাবে না বলে, আমি শরীর খারাপ লাগুক যাই লাগুক আগে তো দিতে হবে জামা কাপড়গুলো। দিয়ে এবার আমি বাড়ি ফিরছি। শরীর আমার ভালোই খারাপ, মানে মোটামুটি শরীরের অবস্থা যা ছিল, এক সপ্তাহ আমি খুব কষ্ট পেয়েছি। তার মধ্যে ইন্দ্র নেই বাড়িতে, আর এই রোদ, প্রচণ্ড রোদ, রাস্তায় খুব গরম, মানে গরমও হচ্ছে প্লাস ঠান্ডাও লাগছে, মানে এরকম একটা ব্যাপার আর কি। তো দেখো হঠাৎ করে আমার টিউবলাইটটা বন্ধ হয়ে গেল, অ্যান্ড আই ওয়াজ লাইক কী হলো। আবার আমি গিয়ে তাকে জানানোর চেষ্টা করলাম, পরে ইলেকট্রিশিয়ান ডেকেছিলাম, উনি বললেন টিউবলাইটটাই খারাপ হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, টিউবলাইটটা যদিও এখনও লাগানো হয়নি, মানে আমি এটা যখন এডিট করছি এখনও টিউবলাইটটা লাগানো হয়নি। তো যাই হোক, স্টুডিওতে যেহেতু অনেক লাইটস, যার জন্য দরকার পড়ে না। তো এখানে আমি ফিরে এসে তোমাদেরকে বেসিক্যালি দেখানোর চেষ্টা করছি আমার পার্সেলটা। তো পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করছি, আর আমি আমার নেল পেনগুলো দেখাচ্ছি। নেল পেনটা খুব সুন্দর লাগছিলো, তাই না? আর এটাতেও ভর্তি লিপস্টিক আর নেল পলিশ, লিটারালি লিপস্টিক আর নেল পলিশ। তো আমি সবকটা এখানে বার করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার এই নায়কার শেডগুলো ভীষণ ভালো লাগে, আর ইনস্টা ড্রাইগুলো তো ভীষণ ভালো, মানে যখন তখন 5 মিনিটও লাগে না, শুকিয়ে যায়। কিন্তু ইনস্টা ড্রাইয়ের সবকটা শেড আমার একটু অন্য অন্য শেডগুলোও ভালো লাগছিলো বলে আমি নিলাম। আর এই হচ্ছে লিপস্টিকগুলো ইনসাইটের, ভীষণ ভালো, ট্রাস্ট মি। এখন তো আমি ইউজও করছি, ভীষণ ভালো, এত সুন্দর কালার যে কি বলবো। তোমরা নিতে পারো, এত সস্তাও নায়কায় পেয়ে যাবে, খুব ভালো। আর দেখো, মানে মোটামুটি জল টল লাগলেও উঠছে না, কিছু না, খুবই ভালো। আমি একটু টেস্ট করছিলাম, তো আমার খুব ভালো লেগেছে, আর আমি এখন ইউজও করছি। আর এরপরে আমি একটু নেল পলিশ লাগাচ্ছিলাম। আমি একটু মাঝে মাঝেই মোটামুটি নেল পেন্ট তুলে নেল পেন্ট লাগাই। এখানে আমার মাসি আমাকে গ্রিন টি দিতে এসছে। তো নেল পলিশটা পায়ে নেল পলিশ পরা কিন্তু এটা একটা টাস্ক, মানে পায়ে, আর আমাদের মতো যাদের চেহারা তাদের জন্য তো খুবই একটা টাস্ক, বাট সামহাউ আমি এটাকে একটু মাস্টার করেই নিয়েছি।
get dressed. Okay, I'm already dressed. তো একটু রেডি হয়নি, একটু ঠিকঠাক করে নিই, বেরোতে হবে। আমার ফ্রেন্ড হসপিটালাইজড, হি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, তো সেটা দেখা করতে যাবো। প্লাস আমার এক সিস্টার ইন ল এখানে এক্সিবিশন দিয়েছে দেশপ্রিয় পার্কে, ওর কাছে একটু যেতে হবে দেখা করতে। সো শি ইজ এক্সপেক্টিং মি। তো অনেক কাজ, সব কিছু করে বাড়ি ফিরতে হবে। চলো রেডি হয়নি। রেডি হয়ে রাস্তায় বেরিয়ে তো পড়েছি, কিন্তু দেখো কি অবস্থা, এত জল জমেছে যে বলার কথা না। তো আমি হসপিটালের ব্লগটা করিনি বিকজ খারাপ লাগছিলো, ওর 3টে আঙ্গুল ভেঙে গেছে, ভেরি স্যাড, বাট হি ইজ ওকে। তো এখানে আমার ননদের স্টলে চলে এসেছি, ওর থেকে ললিপপ কিনলাম বিকজ ও ফুড স্টল দিয়েছিল। আর এটা হচ্ছে একটা চিকেন চিজ ফুচকা, তো ওর থেকে সেটাও খেলাম। প্লাস এক্সিবিশনটাও একটু ঘুরলাম, একটু টুকটাক কেনাকাটি করলাম। এখানে খুব সুন্দর সুন্দর স্টল দিয়েছিল। এই স্টলটা থেকে আমি 2টো সফটওয়্যার কিনেছি আমার ফ্রেন্ডের ছেলেদের জন্য। আর এরপরে এখানে দেখো জুয়েলারি, অনেক রকমের ড্রেসেস, শাড়িজ, তারপরে বাসন কোসন ঠাকুরের জিনিস, সব কিছুই বেশ মিলিয়ে গুছিয়ে বিক্রি হচ্ছিল। এই ঘিয়ের দোকানটা থেকে একটা ঘিও কিনেছি, একটা পাঁপড়ও কিনেছি। পাঁপড়টা ওয়াজ গুড, ঘিটা এখনও খেয়ে উঠতে পারিনি। এখানে হ্যান্ডমেড পারফিউম, নেল আর্ট সব কিছু ছিল। হোলসাম একটা এক্সিবিশন ছিল, প্লাস ফুড স্টল তো ছিলই। আর আসার আগেই পাস্তাটাও খেয়ে আমি একদম ডিনার কমপ্লিট করে এসেছি। আর এটা হচ্ছে নেক্সট ডে, রাখিতে আমার হাজব্যান্ড যেহেতু কলকাতায় ছিল না, তো আমরা রাখি কিছু স্ন্যাক্স, সুইটস, চকলেটস কিনে ওর মামার মেয়ে আছে যে ওকে রাখি পরায়, তার কাছে যাচ্ছি। আর ওই চিড়েটা আমাদের জন্য আমরা যেতে যেতে খাবো। তো আমরা রেডি হয়ে গেছি, তো আমরা উবারের জন্য ওয়েট করছি। বাড়ি যাচ্ছি, অরূপ মামার বাড়ি যাবো, অরূপ মামার বাড়ি যাবো। না বিড়াল, তোর নাকে কি হয়েছে? নাকটা কালো, দাগ লেগে মুখ কাটো, মুখ। হ্যালো মুখ পালিয়েছি। সবার আলোচনার বিষয় নিয়ে দেওয়া হইল 2022 সালে 2023 সালের কমিটি। বাবা এটা 2022-এ লাগিয়ে গেছিল, এখনো চকচক করছে। সত্যি কি তাই? নাহলে 22-এর মডেলটা আবার লাগিয়েছে। হ্যাঁ তাই হবে, কারণ উপরে তারিখটা 23 লেখা। তাই? হ্যাঁ দেখো, প্রিন্টিং মিস্টেক, বুঝলে? টুকটা পড়েনি। The business ready to some bad person. কি বাবা? দেখা একবার, সাবাস। চলে এসো। আসল জিনিসটা কর, রাখিটা পরা। রাখিটা রেখে তো পরের বছর দুটো একসাথে পড়লে হতো তো। বাবা কত বছর বাদে আমি দই দেখলাম রে। দই খাওয়াই হয় না, আর মিষ্টি দই তো একদমই খাওয়া না। মুরগিটা ওইদিকে হচ্ছে। মুরগি? হ্যাঁ এটা মুরগির ছবি। ওটা ময়ূর হবে হয়তো। মুরগি কেউ দেয়? ওটা খুঁজবি সত্যি ফিমেল ময়ূর নাকি? ওটাকে
ওটাকে পেখম বলে। তোমার মামা নিয়ে এসছে আমাকে বলে কাজ। ওটা নাকি মুরগি, মানে সিরিয়াসলি কি সুন্দর দেখতে, মানে মুরগি। ওটা একটু খাইয়ে দে মিষ্টিটা। না একটু তো খাইয়ে দেবে। দেবো। তুমি একটু ওকে খাওয়াও, মিষ্টিটা একটু খাওয়া, মিষ্টি একটু খাওয়া। এখান থেকে মোটেই নয়। কেন, কিচ্ছু হবে না, এখান থেকেই খাওয়াবে। তুই বোন হোস, এটা কোনো কথা? হ্যাঁ না না, বোনেদের খেতে নেই, বোনেদের খেতে নেই। বোন মিষ্টি খেতে নেই না মানে তাতে মিষ্টি খাবে না। সেটা ভাই ফোটায় মামি, রাখি দে নয়। তো রাখিটা অন্যের মধ্যে ভাইফোঁটা। 3.5 বছর পর সিনেমা হলে যাচ্ছি সিনেমা দেখতে। তো চাই সিনেমাটা দেখি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে গর্জিয়াস এন্ড টেক কেয়ার, বাই।